ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। বন্ধুরা, আজ যে ব্লগটা শেয়ার করব সেটা হলো এক সময় খুবই চেনা ছিল, কিন্তু কাছের মানুষ দূরে চলে যায় আর দূরের মানুষ কাছে চলে আসে। মেয়েদেরও জীবনটা হচ্ছে এরকম। তো যেখানটায় পড়াশুনো করা হয়, যেখানে থাকা হয়, যেখানে জন্মগ্রহণ করা হয়, যে বাড়িতে থাকা হয়, যাদেরকে ছোটোবেলা থেকে আপন করে নিয়ে বুঝতে পারি যারা আমার রক্তে মাংসে মিশিয়ে আছে, তাদেরকে ছেড়ে দূরে চলে যেতে হয়। আর সেই সব রাস্তাঘাট সেই সব কিছুই পর হয়ে যায় আমাদের, তাই না? তো সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। এক সময় এই কলেজে একদিন না আসলে ভালো লাগতো না, ছুটির দিনগুলো ছুটি হলে খুব মন খারাপ করতো, সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের বাড়ি থেকে আমাদের এই কলেজটা খুব একটা দূরত্ব নয়। তো আমি যখন এই কলেজে পড়তাম তখন থেকেই কলেজটা এমএ চালু ছিল। এখন তো আরও অনেক কিছু হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে, অনেক কিছু ডিপার্টমেন্টও বাড়িয়েছে, যে অনেক ডিপার্টমেন্ট ছিল না, তারপর হোস্টেল হয়েছে, অনেক কিছু হয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের কলেজ, আর এটা কলেজের পিছনের দিকটার গেটটা। সো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভীষণ ভীষণ মিস করি। পড়াশোনার লাইফটা হচ্ছে অন্যরকম। যখন আমরা পড়াশোনা করতাম তখন আমরা চিন্তা করি কবে পড়াশোনা শেষ হবে, কবে কি হবে, কবে আমাদের এই পড়া থেকে বাঁচতে পারবো, বেঁচে যাব, আর পড়তে হবে না। তখন মনে হতো স্টুডেন্ট লাইফে, কিন্তু এখন না, ওই লাইফটাই মনে হচ্ছে জীবনের সবথেকে বেস্ট লাইফ। না কোনো চিন্তা, না কোনো ভাবনা। আর যতই জীবনে আগে এগিয়ে যাই আমরা, ততই কিন্তু আমাদের দায়িত্ববোধ, কর্তব্য সব কিছুই আসে। তারপর যখন আমরা মা হই তখন আমাদের সব থেকে আরও বেশি দায়িত্ব আসে। নিজে যতই অসুস্থ থাকি না কেন, ছেলে মেয়ের জন্য, হাজব্যান্ডের জন্য, যে খাবার দাবার অনেক কিছু ওদের জন্য করতে হয়, সেটা আমাদের সকল হাউস ওয়াইফদের, তাই না? তো তাই আজ এই কলেজের এই রাস্তাঘাট এই সব কিছু দেখে আজ বারবার শুধু সেটাই মনে পড়ছে যে একদিন কতটা প্রিয় ছিল, কতটা বেপরোয়াভাবে ঘুরে বেড়াতাম, কলেজে যেতাম, আড্ডা করতাম, বন্ধু বান্ধবীদের সঙ্গে পড়তাম, কোনো চিন্তা ভাবনা জীবনের কোনো কিছুই ছিল না। আর এখন মনে হয় জীবনটা একটা গণ্ডির মধ্যে, আমরা মেয়েদের আমাদের হাউস ওয়াইফদের মনে হয় গণ্ডির মধ্যেই জীবনটা কেটে যায়, তাই না? তো দেখো এদিকে কত সুন্দর সবুজ আর সবুজ ঘাসে, বেশ ভালো লাগছিলো দেখতে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কাকার মেয়ে আছে সঙ্গে, ছোট বোন আছে, বোনের মেয়ে আছে, তো খুব মজা করছিল। তো এরপরে কলেজের এইটা থেকে দেখার পরে তারপরে তোমাদের সঙ্গে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাদের কলেজের সামনেই আর কি বাস স্টপ আছে, সেখানটায় আর কি একটু বাচ্চাদের জন্য হালকা একটু খেলনা বানিয়েছে, দোলনা, এটা ওটা, এগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো বন্ধুরা সকলের সঙ্গে থাকো, পাশে থাকো, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে।
এর আগে অনেক দিন আগে তোমাদের সঙ্গে একবার শেয়ার করেছিলাম আমাদের কলেজের এই মাঠটা প্লাস কলেজের বাইরের দিকটা এবং ওই পার্কটা, বাচ্চাদের খেলনার যে দোলনা এইসব আছে আর কি। আর এটা হচ্ছে কলেজের কী বলতো, এটা হচ্ছে কলেজের বাইরে আর একটা ছোট গেটের মতো আছে, যেখানটায় বাগিচার গার্ডেনের মতো বানিয়েছে, একটু বসার জায়গা আছে সেইটা। আর মেইন যে কলেজের ভিতরটা সেটা এখনও সন্ধ্যাবেলা, যেহেতু এখন আর ওখানে এন্ট্রি করতে দেবে না, তো এইটা হচ্ছে কলেজের বাইরে। তো এটাও খুব সুন্দর করে সাজিয়েছে বলতে ওই বিভিন্ন ধরনের পাতাবাহার এইসব লাগিয়েছে, লাইন টু লাইন বসার জায়গা। আর বিশেষ করে শীতের দিনে এখানে খুব সুন্দর ফুল মানে বাগান করে, দেখতে বেশ ভালো লাগে। আর কলেজটা তো দেখলো যে লাইট একটুখানি দেখা যাচ্ছে, যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে অনেকটা, তো ভিতরে গিয়ে সেইভাবে আর ভিডিও করতে দেয় না। এখন সিস্টেম সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আর একসময় এটা এখানে কিন্তু সেইভাবে মানে প্রাচীর ছিল, কিন্তু সেইভাবে এতটা সিকিউরিটি গার্ড এটা ওটা এত কিছু ছিল না। আর এই যে নতুন একটা স্ট্যাচু বানিয়েছে স্বামী বিবেকানন্দর। আর এটা হচ্ছে কলেজ আমাদের, এর পিছনটায় আর কি। কলেজটা অনেকটা উন্নত হয়েছে আগের থেকে, দিন যাচ্ছে সব কিছুই তো চেঞ্জ হয়, তাই না? তো যাই হোক বন্ধুরা, আজকে আমাদের গ্রামের বাড়িতে আমি যে কলেজে পড়তাম সেই কলেজের আশেপাশের পরিবেশটা দেখালাম। আশা করি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। আর যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এত সময় ধরে যারা আমার সাথে আছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুরা যদি প্রথমবার ভিডিওটি দেখো, যদি ভালো লাগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এই যে লেখা রয়েছে, এটা তো অনেক দিন আগে একবার তোমাদের সঙ্গে এই ভিডিওটাই শেয়ার করেছিলাম, অনেক দিন আগে, গত বছর। তো যাই হোক বন্ধুরা, আজ আর বেশি বড় করব না, যে যেখান থেকে দেখছো আর একবার বলছি সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগ ভিডিও অথবা রেসিপিতে। টাটা।